बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के वीडियोটা হয়েছিল from Mr. Hayt's book, chapter number 15, circuit analysis in the S domain। এবং এখানে আমরা practice problem 15.5 সলভ করব, যেটার জন্য অনুরোধ করেছে স্টুডেন্টস। So কোশ্চেনটা বলা হয়েছে use nodal analysis to determine the voltages V1, V2 and V3। So এই সার্কিটটা given ছিল। এখানে দেখেন দুইটা ইন্ডাক্টর, একটা রেজিস্টর এবং দুইটা কারেন্ট সোর্স ছিল। এই পয়েন্টের ভোল্টেজটা V1, এটাকে বলবো আমরা নোড 1। নোড 2 তে ভোল্টেজ ছিল V2 এবং নোড 3 তে ভোল্টেজ ছিল V3। সেই তিনটা ভোল্টেজ আমাদেরকে পতা করতে হবে। কন্ডিশন given ছিল assume there is zero energy stored in the inductor। তো এটা কি হবে আমরা দেখব আগে। প্রথমে আমরা এই সার্কিটটাকে চেঞ্জ করে নিব ইন দি ল্যাপ্লাস ডোমেইন অথবা এস ডোমেইন, এবং তার জন্য আমরা এই অপশনটা ইউজ করব। আমরা জানি দ্যাট টাইম ডোমেইন থেকে এস ডোমেইন কনভার্ট করার জন্য দুটো চয়েস ছিল। একটা চয়েস ছিল এটা, এখানে জেড এস এর সঙ্গে একটা ভোল্টেজ সোর্স ছিল যেটার ভ্যালু ছিল Li0। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছিল জিরো এনার্জি, তার মানে হয় প্রথমে কারেন্ট এটার মধ্যে জিরো হবে, সেই জন্য এটা জিরো হয়ে গেল। তো কেবলমাত্র এটা থাকবে। সো আমরা এখন এল এর জায়গাতে কেবলমাত্র এস এল লিখে নিব। সো এল এর জায়গাতে এস এল লিখে নিব ইন এস ডোমেইন, এবং তারপরে ইউটি সোর্স যেটা ছিল সেটার এস ডোমেইনে হয়ে যাবে 1/s। সো আসুন এখন আমরা এস ডোমেইন সার্কিটটা ড্র করে নিই। সো 3L 3 হয়ে যাবে 3S, 8 হয়ে যাবে 8S, 10UT হয়ে যাবে 10/s এবং 3UT হয়ে যাবে 3/s। এবং ভোল্টেজ গুলো আমরা এখন ক্যাপিটাল লিখে নিয়েছি V1, V2, V3। সো এস ডোমেইনে আমরা এখন V1, V2 এবং V3 পতা করব by using nodal analysis। তো কেবলমাত্র একটা পয়েন্ট মনে রাখতে হবে, that current entering is equal to current leaving at every node। So প্রথমে আমরা নোড নাম্বার 1 কারেন্ট ডাইরেকশন আমি মার্ক করে নিয়েছি ফর ইজ। সো প্রথমে নোড 1 এ দেখেন কারেন্ট এন্টার করেছে এখান থেকে এবং ওই কারেন্টটা লিভ করেছে। সো এন্টারিং কারেন্ট কি হবে V2 minus V1 divided by 3S। V2 minus V1 divided by 3S বরাবর হয় কারেন্ট লিভিং 10/s। এখান থেকে আমরা সিম্পলিফাই করে নিই, S ক্যান্সেল করে দিব, 3 মাল্টিপ্লাই করে দিব। সো ফাইনালি আমরা V1 ক্যালকুলেট করে নিব, যেটা হয়েছিল V2 minus 30। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। তারপরে এখন আমরা নোড ইকুয়েশন লিখবো অ্যাট নোড নাম্বার 2। নোড নাম্বার 2 তে দেখেন এই কারেন্টটা এন্টার হয়েছিল V3 minus V2/8S, এবং লিভ করছে এই দুইটা কারেন্ট V2/2 এবং V1 minus V2/3S। সিম্পলিফাই করে নিব। ইজিয়েস্ট ওয়ে ছিল টু মাল্টিপ্লাই উইথ দি এলসিএম। এলসিএম ছিল 24S, তার সঙ্গে মাল্টিপ্লাই করে দিব, সিম্পলিফাই করে নিব, লাইক টার্মস গুলোকে সেপারেট করে নেব। সো এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 2। তারপরে এখন আমরা নোড 3 তে আসবো। নোড 3 তে দেখেন কারেন্ট এন্টারিং এবং এটা ছিল কারেন্ট লিভিং। এন্টারিং ছিল 3/s এবং লিভিং ছিল V3 minus V2/8S। এখান থেকে আমাদের থার্ড ইকুয়েশন আসবে V3 is equal to 24/V2। সো এখন আমাদের কাছে তিনটা ইকুয়েশন ছিল, প্রথম ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশন, তৃতীয় ইকুয়েশন। এখন দ্বিতীয় ইকুয়েশনে আমরা V1 এবং V3 এর ভ্যালু পুট করে দিব। V1 এখান থেকে পুট করে দিব এবং V3 এখান থেকে পুট করে সলভ করব। সো ভ্যালুগুলো পুট করে এবং সিম্পলিফাই করে
আমাদের V2 হবে -168/12s, যেটাকে বরাবর হবে -14 1/s। সো V2 ইন S ডোমেইন আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন এই ভ্যালুটা পুট করে ইন ইকুয়েশন 1 আমরা V1 ক্যালকুলেট করব এবং এটাকে পুট করে ইন ইকুয়েশন 3 আমরা V3 ক্যালকুলেট করব। আসুন দেখি। সো প্রথমে ইন ইকুয়েশন 1 ভ্যালুটা পুট করে এটা হয়ে গেল আমাদের V1 in S domain, equation number 5, এবং সেই মতে পুটিং ইন ইকুয়েশন 3 আমাদের ইকুয়েশন নাম্বার 6 হয়েছিল V3 in S domain। তো অল থ্রি ভ্যালুজ আমরা ইন S domain ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা টাইম ডোমেইনে এটাকে কনভার্ট করব বাই টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। 1/s যেখানে থাকবে সেটার জন্য আমরা ut লিখে নেব, এবং যেখানে কেবলমাত্র ডিজিট হবে লাইক হিয়ার, তার সঙ্গে আমরা ডেল্টা টি ইউজ করে নেব। তো প্রথমটা এটাকে দেখেন, এটা হয়ে গেল v2t, নেগেটিভ সাইন 14 1/s এর জায়গাতে ut হয়ে গেল, সো -14 ut ভোল্ট। তারপরে দ্বিতীয়টা, এখন এখানে দেখেন, এখানে -30 ছিল, তার সঙ্গে আমরা মনে করি -30 ইন্টু 1, 1 এর জায়গাতে আমরা লিখে নেব ডেল্টা টি, সো -30 ডেল্টা টি, এবং এটা ছিল -14 ইউটি, যেমন আমরা এখানে ক্যালকুলেট করেছি। এবং তৃতীয় ভাগটাও সেই মতে হয়ে যাবে 24 ডেল্টা টি -14 ইউটি ভোল্ট। সো আমরা ফাইনাল আনসার আমরা এই মতো লিখতে পারি V1t, V2t এবং V3t। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।